আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিফাত ফিজন। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো নতুন একটা হাউস কিনছি, মানে ককশিট যে এটা বলে। এই যে পানি দিয়ে রেখে দিছি, এই যে ককশিটটা, নতুন ককশিট কিনছি এটা। এখানে বাকি আছে আমার কোবরা গাপ্পির আপডেটটা দিই। আমি কোবরা গাপ্পি রাখছি এখানে। ওই যে কোবরা গাপ্পিটা বড় হাউসে দিছি, তো ওই জন্য ওই যে কোবরা গাপ্পি এক পেয়ার দিছি, ছোটাছুটি করতেছে অনেক। এই যে পেয়ারটা, বৃষ্টি পড়তেছে এখনো। আজকে একটু আগে বৃষ্টি হয়েছে অনেক আমাদের এই বাড়ি দুপুরের দিকে। আর কিছু দেখো, তোমাদের এই বলছিলাম যে প্লাটি, মিক্স প্লাটি যেগুলো আছে, তো এইগুলো ভাই অসুস্থ হয়ে গেছে কোন কারণে। তো তো সবাই আমার মাছের জন্য দোয়া করবাই। দেখো মাছের অবস্থা ভালো না, মাছ সব মরে যাইতেছে। তো মাছের জন্য আমার দোয়া করবা, যেন মাছগুলো সুস্থ হয়ে যায়। আমি বাজাইতে পারতেছি না আর। এই দেখো একবারে আধমরা হয়ে গেছে। ওই দেখো এর তো যাবে ভাব, এই দুইটা এই যে যাবে ভাব। এই যে এটা অবস্থা খারাপ আমার প্লাটির। তো সবাই আমাদের এই প্লাটির জন্য দোয়া করবা, প্লাটিগুলোর জন্য সুস্থ হয়ে যায়। তো ওভারফ্লো হয়ে গেছে অনেক, যে পানিগুলো কমাই দিই। তো বৃষ্টি পড়তেছে, আমি গায়ে গামছা দিয়ে চলে আইছি এখন। আর আমাদের এখানে বন্যা হয়ে যাইতেছে, মানে পানি উঠে গেছে আমার ফার্মের এই পাশে। তো আর কয়দিন বৃষ্টি পড়লে আমার ফার্মটা পুরো ডুবে যাবে। তোমাদের দেখাই আর কি, পানিটা চাষা হয়ে গেছে আমার, দেখাই তোমাদের। হ্যাঁ, এটা আমি ঢাইকে দিই আর আমি ঢাইকে দিই। নতুন যে হাঁসটা কিনছে, এখানে মিক্সড গাপ্পি দেবো অ্যাকোয়ারিয়াম থেকে, ঠিক আছে? দেখাই তোমাদের। এরা আমার ফার্মের পিছনের দিকে, এই দেখা হচ্ছে অবস্থা। এই যে পানি দিয়ে একবারে বইরা গেছে। এই যে এইখান থেকে হচ্ছে রাস্তায় পিছনে পুকুর আছে, তো এখান থেকে পানি দিয়ে বইরা গেছে এদিকে। আর কিছুদিন বৃষ্টি হলে আমাদের এখানে পানি উঠে যাবে। একটু ভিত দেওয়া লাগবে, আমার এখানে মাটি দেওয়া লাগবে। ও ফার্মে বৃষ্টি পড়লে মানে আমাদের এখানে একটা রিস্কি ব্যাপার, যে যখন তখন অতিরিক্ত বৃষ্টি পড়ছিল আজকে আমাদের এইদিকে খুলনায়। তো যখন তখন বৃষ্টি পড়ে, তো ভয় থাকে এটা যে কখন পানি উঠে যায়। এদিকে আমার সাপ ব্যাঙের এইসবের উৎপাত বেশি। আবার এখান থেকে সাপ ব্যাঙ ঢুকে, তোমাদের বাইরে থেকে দেখায় রাস্তায় অবস্থাটা কীরকম আমাদের রাস্তায়। তো পুরো বন্যা হয়ে গেছে। এই দেখো, এই যে অবস্থা, এই দেখো অবস্থা, দেখো এই যে হচ্ছে ভাই অবস্থা। এখন কি হবে জানি না, বুঝতে পারতেছি না। এদিকে পানি উঠে গেছে দেখো। তো এখানে আমার কিছু হাউস ছিল, যে এখানে কিছু হাউস ছিল এখানে। দেখো একবারে পানিতে ভরে তলায় গেছে আমার। এই পাশ তো একবার পুরো তলায় গেছে, এখানে তলায় গেছে পুরো। দেখো এখানে এই পুকুরটা অনেক ডিপ, পুকুরটা ডিপ, অনেক গর্ত। তো এই দেখো পানি এখান থেকে এদিকে উঠা এদিকে চলে আসে, এদিকে তো যাইতাছে। যদি আর কিছুদিন বৃষ্টি পড়ে, তাহলে অর্ধেক আমার এখানে হাউস ডুবে যাবে। হ্যাঁ, তো চিন্তা আছে যে কি হবে। হাউস ডুবে গেলে তো জ্বালা। আমার এখানে মাছ আছে অনেক। তো ওখানে কিছু দেখায় আমার কোবরা গাপ্পি এবং কিছু ওই ফেন্সি মিক্স গাপ্পির প্রায়। এখানে তো ফেন্সি মিক্স গাপ্পি কারণবশত আজকে মারা গেছে, বলতে পারি না কোন কারণে মারা গেছে। তোমাদের মাছের আপডেটগুলো আমি এখন দিতে পারছি না, যে অবস্থা খারাপ। আমার মিক্সড গাপ্পির আপডেটটা দিয়ে দিই তোমাদের। মিক্সড গাপ্পি যেটা,
তো একটু এখানে বাইরে মাইক টেস্ট করতেছে হুজুররা, এটা কিছু মনে করে না। মিক্সড গাপ্পি এখানে কালার চলে আসে কিছুটা, হলুদ কালার এবং কিছু কালার চলে আসে। এখানে এই অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করব, তো এই অ্যাকোয়ারিয়াম থেকে মাছ আমি এটাই দেবো। হ্যাঁ, এটা পরীক্ষা করতে দিচ্ছি। আর এটা হচ্ছে কস্টিং খরচ আমার গেছে। এখানে আমি কিছু এ করবো, যদি ফুটা থাকে তাহলে আমি এটায় সিমেন্ট দিয়ে কভার করবো, নাহলে পলি দিব। হ্যাঁ, তো ওটা পানি দিয়ে টেস্ট করতেছি, তারপরে যদি লিক না থাকে তাহলে কলা পাতা দিয়ে তারপরে ঠিক করব। আর মলির আপডেটটা দিয়ে দিই তোমাদের। এখানে আমার মলি আছে, সুস্থ আছে এটা। তো বিশেষ করে আমার যে কারণে ফার্মে আসা, সে কারণটা হচ্ছে আরটিপির জন্য। আরটিপিটা সুস্থ আছে কিনা দেখার জন্য, আরটিপির ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে গেছে কিনা সেটা। আর তোমরা কমেন্টে বলবা যে আমি এই ট্যাঙ্কে মানে এখানে কোন মাছটা দিব এই ট্যাঙ্কে। যদি কমেন্টে দেখি আরটিপি দিতে তাহলে আরটিপি দেবো, আর যদি দেখি মিক্সড গাপ্পি দিতে তাহলে মিক্সড গাপ্পি দেবো। যে কমেন্টটা বেশি আসবে সেই কমেন্টটা আমি পড়ে তোমাদের ওই অনুযায়ী মাছ রাখবো ওখানে। তো দ্রুত কমেন্ট করে ফেলো, এটা ঢাকা দিই। ঢাকা শেষ। তোমরা দ্রুত কমেন্ট করো, যার কমেন্ট মানে যে কমেন্ট বেশি আসবে এই ট্যাঙ্কে আমি সেই মাছ রাখবো। এই যে দেখো এই ট্যাঙ্কে, এটা নতুন ট্যাঙ্ক, আমার কস্টিং খরচ 100 টাকা গেছে। এটা মানে কিছু কিছু দোকানে তোমরা ফ্রি পেয়ে যেতে পারো, আমি একজনের কাছ থেকে কিনছি। হ্যাঁ, এটার কস্টিং খরচ গেছে মানে প্রাইসটা নিছে 100 টাকা। এটা ব্যাটারি কক্সিটারতে হালকা একটু বড়। হ্যাঁ, এখানে মিনিমাম রাখা যাবে 10-12 জোড়া পিস রাখা যাবে। আমারও এখানে 100 পিসের মতন বা আছে, আমি যেটা ধারণা করে বলতেছি, থাকলে ভালো। তার ভিডিওটা বেশি বড় করব না, আজকে এ পর্যন্ত। কি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।